সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইসরায়েল গাজার বেশিরভাগ অংশে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং কয়েকটি এলাকার বাইরে এখন খুব কম অংশই আছে যেখানে হামাস বা অন্যান্য গোষ্ঠীর প্রতিরোধ সক্রিয় আছে। অচিরেই কি তবে গাজার পুরো ভূখণ্ড ইসরায়েলের দখলে চলে যাবে? বিস্তারিত জানাচ্ছেন লিমা শায়ন্তী। ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ৫৩,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে লাখ লাখ গাজাবাসী। হতাহতদের মধ্যে বেশিরভাগই শিশু এবং নারী। বিশেষজ্ঞরা মনে করেন গাজায় প্রকৃত মৃত্যুর সংখ্যার হিসেব কারোরই জানা নেই। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়া এক মৃত্যুপুরীর নাম। সেখানে যারা এখনও বেঁচে আছেন তারা খাদ্য ও চিকিৎসার অভাবসহ নানা দুর্বিষহ বিড়ম্বনায় ভুগছেন। জানা গেছে গাজার প্রায় ৭৭% এলাকা ইসরায়েলি বাহিনী দখল করে নিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। হামাসের মতে ইসরায়েল স্থলসীমা পাঠিয়ে লোকজনকে সরে যেতে বলে বা বোমা হামলা চালিয়ে এসব এলাকা দখল করছে তারা। ২৫ মে হামাস ও ইসলামিক জিহাদ গোষ্ঠী জানিয়েছে তাদের যোদ্ধারা গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এসব হামলায় বোমা, ট্যাঙ্ক, ধ্বংসকারী রকেট এবং গোপন অভিযান ব্যবহার করা হয়েছে। এদিকে সর্বশেষ ইসরায়েলি বাহিনী গাজার একটি স্কুল আশ্রয়কেন্দ্রে বোমা বর্ষণ করে অন্তত ২৬ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষের সন্ধান না মেলায় প্রকৃত মৃত্যুর সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় ১,১৩৯ জন এবং ২০০ জনেরও বেশি লোককে জিম্মি করা হয়। এদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে ২০টি ইউরোপীয় ও আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি বৈঠক চলছে। স্পেন ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করছে। এদিকে স্পেন স্পষ্ট জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনায় নেয়ার সময় এসেছে। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।